আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজ আমি মশা তাড়ানোর দুটো উপায় বলছি। এখন তো প্রায় 12 মাসই মশা বর্ষাকালেও মশা, গ্রীষ্মকালেও মশা, আর মশা কামড়ালে ম্যালেরিয়া, ডেঙ্গু এইগুলো তো হয়। তা মশার জন্য আমরা যেসব কয়েল জ্বালাই বা এই যে মশার ধূপ জ্বালাই এগুলো কিন্তু আমাদের ফুসফুসে খুব ক্ষতি করে। মশার ধূপ আর এই কয়েল এগুলো জ্বালালে ফুসফুসে খুব ক্ষতি হয়, আমাদের শরীর খারাপ করে। আর এই মশা কামড়ালে ডেঙ্গু, ম্যালেরিয়া এই সমস্ত হয়। তাই মশার হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো, মশাকে ঘর থেকে কি করে তাড়াবো, তার একটা টেকনিক আপনাদের বলছি। একটা লেবুকে হাফ করে কেটে নিয়ে চারদিক দিয়ে লবঙ্গ গেঁথে দিয়েছি। দেখুন, চারদিক দিয়ে লবঙ্গ গেঁথে দিয়েছি। আর এই লেবু আর লবঙ্গ গেঁথে দেওয়ার জন্যে কী হবে, মশা আর ঘরে থাকবে না, মশা খুব তাড়াতাড়ি পালাবে। লেবু লবঙ্গ আমাদের মানুষের শরীরের দিক দিয়ে ভালো, কিন্তু মশা এই গন্ধ সহ্য করতে পারে না, মশা ঘর থেকে পালাবে। লেবু আর লবঙ্গ থেকে এমন একটা গ্যাস সৃষ্টি হয় যার জন্যে মশা মাছি কিছুই ঘরে থাকবে না, সব কিছুই পালাবে। আমি এই যে রেডি করেছি, দেখুন, লেবু আর লবঙ্গ এইভাবে গেঁথে নিয়েছি। আর এটা কতক্ষণ ঘরে রাখবো, যতক্ষণ এই লেবুটা শুকিয়ে না যাবে। শুকিয়ে গেলে এটাকে ফেলে দেবো আমরা। 2 দিন 3 দিন হয়তো রাখা যাবে। আমি সকাল থেকে রেখেছি, মশা অনেকটাই কম, তাই জন্যে আপনাদের বলছি এইভাবে লেবুতে যদি লবঙ্গ লাগিয়ে ঘরে রাখা যায়, যেখানে যেখানে মশা, বা ঘরের এক সাইডে রেখে দিলে মশা কিন্তু তাড়াতাড়ি পালাবে, ঘর থেকে পালাবে। লেবু লবঙ্গের গন্ধ মশা মাছি সহ্য করতে পারে না। আর একটা ছোট্ট উপায় আপনাদের বলছি। কর্পূর, এই কর্পূর যে কোনো মুদিখানার দোকান, যে কোনো দোকানে পাওয়া যাবে। কোন দোকানে পাওয়া যাবে? বাজারে গেলেই পাওয়া যাবে। হ্যাঁ, এই যে কর্পূর, দেখুন কর্পূর, আমি ডেলা কর্পূর কিনে নিয়েছি। ডেলা কর্পূরটা বেশি ভালো হয়, সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবারে এর ভেতরে কি করব, হাফ কাপ মতন জল দিয়ে দেবো, হাফ কাপ মতন কি একটু বেশি জল দিয়ে দেবো। দেখুন, এইটুকু জল দিয়ে দিলাম। এই ডেলা কর্পূর কিনে গুঁড়িয়ে দিয়ে জল দিয়ে দিলাম। এবার এটাকে, ডেলা কর্পূরটা বেশি ভালো হয়, এটা ভালো করে নেড়ে নিয়ে ঘরের যে কোনো এক সাইডে বা খাটের তলায় বা সোফার নিচে রাখলে, যেখানে যেখানে মশা বেশি সেইখানে যদি এই কর্পূর জলটা রাখা যায়, মশা কিন্তু পালাবে, দ্রুত পালাবে। তাহলে মশার হাত থেকে আমরা রেহাই পাবো। কর্পূরের তীব্র গন্ধ মশা সহ্য করতে পারে না। কর্পূরের তীব্র গন্ধ মশা সহ্য করতে, মশা মাছি সবই পালাবে, পোকা পালাবে। আর কর্পূরের সুগন্ধ মানুষের ভালো লাগে, কিন্তু মশা মাছির ভালো লাগে না। মশা মাছি এই গন্ধ সহ্য করতে পারে না, বা কোনো পোকা তাড়াতাড়ি ঘর থেকে পালাবে। তাই এই দুটো টেকনিক বন্ধুরা আমি আপনাদের বললুম, আপনারা করুন বাড়িতে, মশা কিন্তু পালাবে। লেবুতে লবঙ্গ লাগিয়ে, এইভাবে লবঙ্গ লাগিয়ে ঘরে রাখুন,
আমি রেখেছি, আমার ঘর থেকে মশা প্রায় সব পালিয়ে গেছে, প্রায় সব পালিয়ে গেছে। আর এটাও করব আমি, কর্পূর জল। কর্পূরের গন্ধ মানুষের ভালো লাগে, কিন্তু এই সুগন্ধ মানুষের ভালো লাগলেও মশা মাছির ভালো লাগে না, মশা মাছি পালিয়ে যাবে। তাহলে মশার হাত থেকে আমরা কীভাবে রেহাই পাবো, মশাকে ঘর থেকে কীভাবে তাড়াবো, এই দুটো উপায় আপনাদের বললুম। কেমন লাগলো বন্ধুরা এই উপায় দুটো আমাকে বলবেন। আপনারাও বাড়িতে করুন। ভালো থাকুন সবাই, সবাই ভালো থাকুন। দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার।